হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, যেখানে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পোস্ট পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স সীমা এবং এক্সাম সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি রয়েছে সে সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, এরকম লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে আরআরবি কলকাতা। পোস্ট নেম বলা হয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। নেক্সট রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু এটি এখন প্রকাশ হয়নি। তো মোস্ট প্রবাবলি কিন্তু এটা জুন জুলাই মাস নাগাদের মধ্যেই কিন্তু এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে চলেছে আরআরবি। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করে যাবেন। এক্ষেত্রে কিন্তু এর যে জব লোকেশন সেটা কিন্তু বলা হয়েছে অল ইন্ডিয়া, এবং জব টাইপ কিন্তু বলা হয়েছে পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জবস রয়েছে এটি, এবং জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে আরআরবি জবস, এবং অ্যাপ্লাই কিন্তু আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং এখানে কিন্তু মোস্ট এক্সপেক্টেড যে ভ্যাকান্সি সেটা কিন্তু টোটাল কিন্তু রয়েছে প্রায় 10 লাখ কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। নেক্সট বলা হয়েছে কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে কিন্তু এখানে দুটি পার্ট ওয়াইজ কিন্তু এখানে কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ আপনারা যারা 12 পাস রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু যারা পার্সুইং রয়েছেন তারা কিন্তু এখানে কোনো মতেই কিন্তু চান্স পাবেন না। যারা এখানে পাস আউট হয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু 12 পাস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে সমস্ত পোস্টে কিন্তু আপনারা এখানে জব অপরচুনিটি পেয়ে থাকবেন সেটা কিন্তু বলা হয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম ট্রেন ক্লার্ক, এবং পরবর্তীতে রয়েছে গ্র্যাজুয়েট পাস পোস্ট। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এবং রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। তো এই কয়টি কিন্তু পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট পাস পোস্টের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যে এজ লিমিট সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে 18 থেকে কিন্তু আপনাদের এজ লিমিট হয়ে থাকতে হবে 30 বছরের মধ্যে। 12 পাস যারা আর কি অ্যাবসেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি রয়েছে, এবং যারা গ্র্যাজুয়েট পাস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 33 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়সসীমা হয়ে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু এজটি কিন্তু হিসাব করে থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। তবে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জেনারেল প্রার্থীর জন্য কিন্তু 500 টাকা কিন্তু এখানে ধার্য করা হয়েছে, এবং এসসি এসটি পিডব্লিউডি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে ধার্য করা হয়েছে। এরপর রয়েছে পেমেন্ট মেথড। এক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু পে করতে পারবেন অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। নেক্সট আমরা দেখে নেব স্যালারি ক্রম কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, 10 ক্লার্ক, এই সংক্রান্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু বেসিক স্যালারি কিন্তু বলা হয়েছে 19,900 টাকা থেকে কিন্তু আপনার বেসিক স্যালারি হয়ে থাকবে। নেক্সট রয়েছে কমার্শিয়াল কাম ট্রেন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 21,700 টাকা। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বেসিক পে 25,500 টাকা। গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। নেক্সট রয়েছে জুনিয়র টাইম কিপার, এই ক্ষেত্রে কিন্তু বেসিক পে কিন্তু বলা হয়েছে 29,200 টাকা। নেক্সট রয়েছে স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এদের ক্ষেত্রে কিন্তু যে বেসিক পে সেটা কিন্তু বলা হয়েছে 35,400 টাকা। নেক্সট আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস হিসাবে কিন্তু এখানে বলা হয়েছে CBT 1 কিন্তু একটি এক্সাম কন্ডাক্ট করা হয়ে যাবে। তো এরপর আপনারা এখানে কিন্তু আপনাদের যারা আর কি কোয়ালিফাই করবেন, তো এখানে কিন্তু একটা কোয়ালিফাইং নেচার রয়েছে।
তো এখানে আপনারা যারা কোয়ালিফাইং করবেন তারা কিন্তু সিবিটি 2 জন্য কিন্তু চান্স পেয়ে থাকবেন এবং এখানে কিন্তু আপনাদের পারফর্ম করতে হবে। তারপর কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে টাইপিং টেস্ট এবং কম্পিউটার টেস্ট। তো সেটা কিন্তু আপনাদের সেই পোস্ট ওয়াইজ কিন্তু আপনার এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে এবং পরবর্তীতে কিন্তু লাস্টে থাকছে কিন্তু মেডিকেল টেস্ট। তো মেডিকেল টেস্ট কিন্তু ফাইনাল টেস্ট, আফটার দ্যাট কিন্তু আপনাদের জয়েনিং হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন সম্পর্কে। এক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট কিন্তু থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। এক্ষেত্রে কিন্তু এখানে 40টি কিন্তু কোশ্চেন হয়ে থাকবে এবং 40 নম্বর থাকছে। এরপর থাকছে ম্যাথমেটিক্স, এক্ষেত্রে কিন্তু 30 কোশ্চেন্স হয়ে থাকবে এবং টোটাল মার্কস কিন্তু রয়েছে এখানে 30 নম্বর। এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখান থেকে কিন্তু আপনার থাকছে 30টি কোশ্চেন্স থাকছে এবং টোটাল কিন্তু 30 এখানে নাম্বার থাকছে। এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু এখানে মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু 100 নম্বরে কিন্তু আপনাদের ফার্স্ট সিবিটি 1 এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। সময়সীমা কিন্তু বলা হয়েছে এখানে 90 মিনিটস এবং আপনারা যারা পিডব্লিউডি ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে সময়সীমা কিন্তু বলা হয়েছে 120 মিনিটস। তো এই থাকছে সিবিটি 1 যে আপনাদের এক্সাম, সেখানে কিন্তু এই আপনাদের এক্সাম প্যাটার্ন রয়েছে সিবিটি 1-এর ক্ষেত্রে। আর নেক্সট আমরা দেখে নেব এবার সিবিটি 2 যে এক্সাম প্যাটার্ন সেটা কি রয়েছে। তো সিবিটি 2-র জন্য কিন্তু আপনাদের সেম কিন্তু সাবজেক্ট থাকছে, সেটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এখানে এবং এখানে কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু থাকছে 50টি, টোটাল মার্কস থাকছে এখানে 50 নম্বর এবং ম্যাথমেটিক্স থেকে থাকছে কিন্তু 35টি কোশ্চেন এবং টোটাল মার্কস থাকছে 35টি। সেমভাবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কিন্তু 35 নম্বর থাকছে। তো এই মিলিয়ে কিন্তু টোটাল কিন্তু নম্বর কিন্তু হয়ে থাকবে 120, অর্থাৎ সিবিটি 2 যে এক্সামটি কন্ডাক্ট করা হয়ে থাকবে সেটা কিন্তু 120-র মধ্যে হয়ে থাকবে এবং এখানে যে সময়সীমা সেটা কিন্তু বলা হয়েছে 90 মিনিট থাকছে, 90 মিনিট ধার্য করা হচ্ছে। তবে আপনারা যারা পিডব্লিউডির ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 120 মিনিটস কিন্তু বরাদ্দ করা হয়ে থাকবে সিবিটি 2 এক্সামের জন্য এবং এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কম্পিউটার বেসড কিন্তু এক্সাম হয়ে থাকবে। আর নেক্সট এখানে থাকছে যেটা আপনাদের সিলেবাস সংক্রান্ত। তো আপনারা যারা সেই সিলেবাসটি ডাউনলোড করতে ইন্টারেস্টেড রয়েছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু ইন ডিটেলস কিন্তু এনটিপিসির সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি কিন্তু ওয়েটেজ কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ আগামী যে এক্সামগুলো হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, তো সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন আর কি কোশ্চেন সংখ্যা এসেছিল বেশি, তো সেটা কিন্তু ওয়েটেজ কিন্তু একটা মোস্ট প্রবাবলি দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেটা থেকে দেখে কিন্তু আপনাদের কিছুটা ধারণা কিন্তু আপনারা নিতে পারেন। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই থাকছে বা শেষ করছি। তো যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।